সময় হুজুরদের রাখি আইন বিয়াদবি আমি করতাম না, আমি আলোচনা শেষ করে লিম ইনশাআল্লাহ। তো আমার ভাই আইন হলার বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা জন্মগত মুসলমানের গড় জন্ম দিছন, ইমানওয়ালার গড় জন্ম দিছন, মানব জাতির গড় আল্লাহ তাআলা আমরা জন্ম দিছন, সৃষ্টি করছন। আমরা আশরাফুল মখলুকাত হিসাবে আল্লাহ তাআলা বানাইছন। যখন আমরা মার গর্ভ থেকে আমরা যখন জন্মগ্রহণ করছি, পয়দা হয়েছি, তখন আমরা কোনো জ্ঞান ছিল না, কোনো আকল ছিল না, কোনো বুদ্ধি ছিল না। যখন আমরা মার গর্ভ থেকে জন্ম লইছি, কোনো মানুষ আমরা কইতাম পারমনি আমরা কিভাবে আসলাম, কিলা খান দিলাম, কিলা আমরা দোয়াইলা, কিলা সাফ চল্লা করলা, এটা আমরা খেয়ে ইলিমের মধ্যে না, এখেও আমরা জানতাম না। কিন্তু আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমায়, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা ফরমায়, ও বান্দারে, যখন তোমার মার গর্ভ থেকে তুমি যখন জন্ম লইলাই, পয়দা হইলাই, লা তা'লামুনা শাইআ, তখন তুমি কোনো কিছু জানতে না, কোনো কিছু বুঝতে না, তোমার কোনো আকল ছিল না, তোমার কোনো জ্ঞান ছিল না, তোমার কোনো বুদ্ধি ছিল না। আমি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মেহেরবানি করিয়া ওয়া জা'আলা লাকুমুস সাম'a, শোনার লাগি আমি আল্লাহ তোমার এমন এক নিয়ামত দান করছি যে দুইটা খান আল্লাহ তাআলা আমরা শোনার লাগে খান রে আল্লাহ আমরা দান করছেন। সুবহানাল্লাহ। ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা, আর দেখার লাগে আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া দুইটা চক্ষু আমরা দান করছেন। সুবহানাল্লাহ। ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন, বুঝার লাগে আল্লাহ তাআলা আমরা দিল দিছন, কলব দিছন। এত সব নিয়ামত বন্দা হলরে আল্লাহ তাআলা কিতার লাগে দান করছেন। মানুষ জাতির যে আল্লাহ অত সুন্দর করে বানাইছেন, আল্লাহ তাআলা কইতে সারা মখলুক থাকিয়া এবং চন্দ্র এবং সূর্য থাকিয়া কইতে আমি মানুষ জাতিরে সুন্দর হিসাবে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কইন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিরে, ইনসান জাতিরে আমি সুন্দর, খুব সুন্দর হিসাবে আমি সৃষ্টি করছি, পয়দা করছি। তো আল্লাহ তাআলা মানব জাতিরে সৃষ্টি করার উদ্দেশ্য কিতা, কিতা মকসুদ কিতা, বাইরের জমিনও আমরা যদি এখানে গড় বানাই, আমরা একটা মকসুদ আছে, একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য নিয়ে আমরা গড় বানাই। এই গড়ের মধ্যে আমরা মকসুদ থাকে আমরা রইতাম, আমরা আত্মীয় স্বজন রইতাম, আমরা জরুরত সামানগুলো আমরা গড়ের মধ্যে রাখতাম, একটা উদ্দেশ্য করিয়ে নিয়ে আমরা গড় বানাইছি। এক কোটি যদি জমিন আমরা লই, 1 কোটি জমিন আমরা যদি লই রে ভাই, তাহলে উদ্দেশ্য থাকে আমরা পিঠা বাড়ি করতাম, দোকানপাট করতাম, ঘর ভাড়া দিতাম, দোকান ভাড়া দিতাম। একটা উদ্দেশ্য নিয়ে আমরা জমিনও কিনি। ওলা জমিনও যত না কর্ম আমরা করি, এক একটা উদ্দেশ্য আছে, এক একটা মকসুদ আছে, এক একটা নিয়ত আছে। তো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বন্দা ওগুলোর সৃষ্টি করার উদ্দেশ্য হইল, তার মকসুদ কিতা, তার নিয়ত কিতা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বন্দা ওগুলোর সৃষ্টি করার উদ্দেশ্য হইল তার ইবাদত বন্দেগী করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমায়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ফরমায়, আমি মানব জাতিরে এবং জিন্নাত জাতিরে, মানব সম্প্রদায়কে এবং জিন সম্প্রদায়কে
আমি শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি কোনো উদ্দেশ্য সৃষ্টি করছি না, আমি কোনো মকসদ নিয়ে সৃষ্টি করছি না, শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার গোলামি স্বীকার করার জন্য, আমার কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আমি মানব জাতির সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আমার ভাই আইন হলার বুজুর্গ হল আল্লাহ পরপরদিগারে আলম ফরমায়, মানব জাতির যদি আল্লাহ তাআলা আমরা ইবাদত বন্দেগী করার লাগে সৃষ্টি করছেন, পয়দা করছেন, এখন ইবাদত কি জিনিস? ইবাদত রে ভাই আমরা মন করে খালি নামাজ রোজা মনে হয় ইবাদত, না না, কোরআনে করিম তিলাওয়াত করা আল্লাহর ইবাদত, তসবিহ তাহলিল করা হইলে ইবাদত, জিকির করা হইলে ইবাদত, আল্লাহ আল্লাহ রাসূলের মাত কথা শোনা এবং মাথা উঠা হইলে ইবাদত। বান্দা যদি চায়, বান্দা যদি চায় 24টা ঘন্টা ইবাদতের মধ্যে কাটাইতে পারবো। সুবহানাল্লাহ। খালি 24টা ঘন্টা নাই, তার জিন্দেগি পর্যন্ত ইবাদতের মধ্যে কাটাইতে পারবো। সুবহানাল্লাহ। এখন আপনারা হয়তো মনে মনে কইতরা, এখন সারা 24 ঘন্টা যদি আর জিন্দগি দিছো খালি ইবাদতের মধ্যে কাটাইতে, আমরা খানি খানো, আমরা গুম খানো, আমরা ব্যবসা বাণিজ্য খানো, আমরা রুজি খানো, এটার মাত আছে নানি? আমার ভাই আইন হলার বুজুর্গ হল দুনিয়ার জমিনে সব কিছু হইব, রুজিরও কমি হইতো নাই, খাওয়ারও কমি হইতো নাই, গোসলেরও অভাব হইতো নাই, ব্যবসা বাণিজ্যের অভাব হইতো নাই, জমিনও যায় জরুরতের অভাব হইতো নাই। আমার ভাই আইন হলার বুজুর্গ হল এর লাগে আমরা এই নবীর তরিকা মতো যদি আমরা প্রত্যেকটা কর্ম করিলাই, তাহলে আমরা কর্মটা করা হয়ে যাইব আর ইবাদত করা হয়ে যাইব। আমার ভাই নকলের বুজুর্গ হল আমরা যদি খাওয়া ফিয়া করি, খাওয়া ফিয়া করার সময় যদি নবীর সুন্নত মোতাবেক খাওয়া ফিয়াটা হয়ে যায়, আমরা যখন খাওয়া ফিয়া করবো তখন আমরা যদি চাই খানার সম্মুখে যদি খানা যখন আমরা খাওয়া আরম্ভ করতাম, তখন যদি একটা দস্তার খানা আমরা সামনে লইয়া খানা আরম্ভ করি, তখন আমরা যদি দোয়া পড়ি, এরপরে আমরা যে সুন্নতি তরিকা যদি বসি, আপনার বাম হাঁটু ফালাইয়া ডান হাঁটু উঠাইয়া যদি সুন্নতি তরিকা বসি, আরো তরিকা হইল নমাজের তরিকা মতো যদি আমরা খানিত বসি, আরো একটা তরিকা হইল আপনার উলামায়ে কেরাম আমরা কইতরা আপনার উফরিয়া যে বই, আমরা ও উফরিয়া বইয়াও তো এটাও খানিও। শেষে আমরা যদি শুকরিয়া আদায় করি, দোয়া যদি পাঠ করি, সুন্নত তরিকা যদি আমরা খানা পিনাটা খাই, তাহলে আমরা খানা পিনাটা হইল আর লগে ইবাদত হইল, নবীর সুন্নতের উপরে আমল করা হইল না? ওলারে ভাই আমরা যদি ঘুমাই, যদি আমরা যদি এশার জমাত করিয়া যাই জরুরত করিয়া ইস্তিনজা করিয়া ওযু করিয়া আমরা যদি সুন্নত তরিকা মতো যদি আমরা ঘুমাই যাই, ঘুমানোর সময় মোবাইল না দেখিয়া, নাটক না দেখিয়া, আপনার গান বাজনা না দেখিয়া, দুরূদ ইস্তিগফার পাঠ করে করে জিকির আজকার করে করে যদি আমরা ঘুমাই যাই, তাহলে আমরা ঘুমানি হইব, নবীর সুন্নতের উপরে আমল হইব, ইবাদতের মধ্যে বন্ধায় কাটাইতে পারব। ওলা যদি বন্ধায় এখানে সংক্ষেপে মাতির ভাই সময় কম, ওলা যদি বন্ধায় প্রত্যেকটা তিজারত করতে চায়, হালাল তরিকা যদি ইমানদারি হাইসতে আপনার ব্যবসা বাণিজ্য যদি করে, তাহলে নবীর সুন্নতের উপরে আমল হইল, ইবাদত করা হইল, ব্যবসা বাণিজ্য করা হইল। ওলা বন্ধা যদি যায় জরুরত করে, যায় জরুরতের সময় আপনার আবাইবার সময় দোয়া পড়ে, আপনার বারোইবার সময় দোয়া পড়ে, মাথার মধ্যে যদি আমরা একটা টুপি দিয়া একটা স্তকি দিয়া দিছ যাই, তাহলে নবীর সুন্নতের উপরে আমল হইল, আমরা যাই জরুরত করা হয়ে গেল। বন্দায় যদি দাঁড়িয়ে রাখে, এটাও বন্দার সুন্নত। বন্দায় যদি আপনার টুপি মাথা দেয় তো কি ব্যবহার করে, এটা নবীজির সুন্নত। আর নবীজির সুন্নতের উপরে যদি বন্দায় আমল করিলায়, এই ফিতনার জমানার মধ্যে বন্দায় যদি কুজাইয়া নবীজির একটা সুন্নত চিন্তা করতে পারে, তাহলে কয়টা 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা নামা আমলের মধ্যে লিখিয়া দিবা। সুবহানাল্লাহ। বন্দায় যদি চায় 24 ঘন্টা তার জিন্দেগি, এখন যদি বন্ধা যদি খাস কর্মের মধ্যে লাগে, মনে করি বন্ধা যদি ধান কাটার মধ্যে লাগলো, ধান কাটার মধ্যে যদি তার মাথার টুপি থাকে, আপনার আঁটু গুড়া কাপড় থাকে, আর বিসমিল্লাহির রহমানির রহিম খামরে আরম্ভ দেয়, কাজরে আরম্ভ দেয়,
আর আপনার শেষে যদি আলহামদুলিল্লাহ পড়ে কইতরা এর ভিতরে নফলি ইবাদত করলো সুবহানাল্লাহ। আমরা আকল কাটাইয়া নবীজির তরিকা কোনটা জিনিস, নবীজির সুন্নত কোনটা জিনিস, সাহাবায়ে কেরাম হলে আমরা নবীর সুন্নত খুঁজাইয়া আমল করতা, ওলে আমরা উলামায়ে কেরাম হলরে জিকাইয়া নবীজির সুন্নত কিতা জিনিস ওটা আমরা জিন্দা করতাম, ওটার উপরে আমরা যদি আমল করিলাই তাই আবাদত হইব, আমরা দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়ে যাব গিয়া। আর যদি একটা সুন্নতের উপরে যদি আমরা আমল করতাম পারি তাহলে কইতরা 100 শহীদর সওয়াব আল্লাহ তাআলা নামাজের মধ্যে লিখে দিবা সুবহানাল্লাহ। আমার ভাই নকলার বুজুর্গ হল শহীদ কোন জিনিস আমি কইতাম নি। ও ভাই মুসলমান হল, আল্লাহর বান্দা আল্লাহর নবীর সাহাবী হযরতে আপনার উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন তার ইমানদার ছিল না। ও ভাই মুসলমান হল, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যে সাহাবীর নাম হইল হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু। যে উসমান এত ধনী বাবার, প্রতাপশালী বাবার, টাকা পয়সালা দন দৌলতলা বাবার ছেলে ছিল হযরতে উসমান গনি। তখন কুরবানের মধ্যে হযরতে উসমানে আপনার 200 দিরহম দিয়া 200 দিরহম টাকা দিয়া আল্লাহর বান্দা উসমানে কাপড় চুপড় ব্যবহার করতা, কাপড় পরিধান করতা। যখন আল্লাহর বান্দা হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমতের মধ্যে গিয়া নবীজির দিন কবুল করে লাইলা, নবীজির লগে ধরে লাইলা, নবীজির ইসলাম যখন গ্রহণ করে লাইলা তখন তার আত্মীয় স্বজন ভাই বন্ধু মা বাবা সারায় তানে বাড়ি থেকে বিতাড়িত করে দিলাইলা হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু রে। এত ধনী বাবার ছেলে, এত প্রতাপশালী বাবার ছেলে, তখন কোন জবানা 200 দিরহম টাকা দিয়ে কাপড় চোপড় ব্যবহার করতা। কিন্তু নবীর লোক ধরার কারণে, নবীর দিন কবুল করার কারণে, ইসলাম রে কবুল করার কারণে আল্লাহর বান্দারে বাড়ি থেকে তার আত্মীয় স্বজনে যখন বাড়ি থেকে বিতাড়িত করে দিলা, এলাকা দায় দিলা, তখন আল্লাহর বান্দার কাছে তো টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, মাল আসবাব নাই, কিভাবে চলাফেরা করতা, কিভাবে কাপড় চোপড় ব্যবহার করতা। ও আল্লাহর বান্দার যে ফরনের মধ্যে যে কাপড় আসলো হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর, ও ভাই রে ও ভাই, আল্লাহর বান্দার কাপড় যখন ফাটা আরম্ভ হইল, ফাটা আরম্ভ হইল হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু তখন কাপড় যখন ফাটে তখন একটা তালি দেবা আরম্ভ করলা। যখন কাপড় ফাটি যায়, কাপড় ফাটি যায় তখন একটা তালি দেওয়া আরম্ভ করলা। এইভাবে 1 তালি নাই, 2 তালি নাই, 3 তালি নাই, বাইরে 70টা তালি দিয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু কাপড় পিন্দা আরম্ভ করলা সুবহানাল্লাহ। ও উসমান রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজির দ্বারের মধ্যে গিয়ে হাজির হইলা। উসমান রাদিয়াল্লাহু আনহু রে দেখিয়া নবীজির চোখের পানি জারে জারে ছাড়ি দিলা রে ভাই। হযরতে উসমানে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন ভুল করছি আল্লাহর নবী, আপনি যে আমারে দেখার পরে যে আপনি চোখের পানি যে জারে জারে ছাড়ি দিলাই, কোন গুনাহ করছি, কোন অপরাধ করছি আল্লাহর নবী, আপনি আমারে জানাইয়া দেও চাই। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, উসমান তুমি কোনো ভুল করছো না, তুমি কোনো অপরাধ করছো না, তুমি কোনো গুনার কাজ করছো না। ও আল্লাহর নবী, ও উসমান তুমি ওলায় কাম করছো যে কামর কারণে আমি নবীয়ে দেখিয়া নবীর বরদাস হইছে না, নবীর দুঃখ লাগিয়েছে, নবীর চোখবার জারে জারে পানি আরম্ভ হয়ে গেছে। ও উসমান তুমি তো বড় প্রতাপশালী বাবার ছেলে আসলাই, ও উসমান তুমি তো ধনী বেটার বাবার সন্তান আসলাই, ও উসমান তুমি 200 দিরহম টাকা দিয়া কাপড় চোপড় পিন্দিতাই। আজ আমি নবীর লোক ধরার কারণে, আজ আমি নবীর ইসলাম কবুল করার কারণে, ও উসমান তুমি এমনভাবে তালি ফাড়া কাপড় আরম্ভ হইল, আর এমনভাবে তুমি তালি দেবা আরম্ভ করলাই। 1 তালি নাই, 2 তালি নাই, 70টা তালি দিয়ে তুমি কাপড় পিন্দিলাই। ও উসমান আমি তোমার আগের যুগের কথা আর এখনকার কথা আমার স্মরণ আইল, আমি নবীর চোখ মোবারে দিয়া পানি জরে জরে বাইর আরম্ভ হইল সুবহানাল্লাহ।
ঘোষণা হইল হযরতে সাহাবায়ে কেরাম হল দৌড়ি দৌড়ি গিয়া জিহাদের ময়দানের মধ্যে গিয়া শরীক হইলা হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু রে ভাই জিহাদের মধ্যে গিয়া শরীক হই যায় আল্লাহর বান্দা এক হাতে তরবারি আর এক হাতে ইসলামের ঝান্ডা লইয়া জিহাদের ময়দানে জিহাদ করে শত্রুয়া কিতা করছে সুযোগ মন করে সুযোগ পাইয়া আপনার তরবারি দিয়া হযরতে উসমানের ডান হাত কাটি লাইছে শহীদ করে লাইছে সুবহানাল্লাহ যখন আপনার ডান হাত যখন উসমান রাদিয়াল্লাহু আনহুর বাইরে শহীদ যখন হয়ে গেছে তখন এক হাত দিয়ে আপনার জি আসসালামু আলাইকুম তখন এক হাত দিয়ে আপনার ইসলামের ঝান্ডারে উঠাইছেন বাইরে এরপরে যখন আপনার মুশরিকিনের জমাতে শত্রু আইয়া আপনার বাম হাত যখন কাটি লাইছে বাম হাত কাটার সঙ্গে সঙ্গে বাইরে ইসলামের ঝান্ডা আপনার জমিন বলাইতে দিচ্ছেন না খামড় মারিয়া ইসলামের পতাকার সুন্দর আসন সুবহানাল্লাহ এরপরে আপনার শত্রু এমন ভাবে পিছন দিগাইয়া গর্দনা সেদ মারছে রে ভাই আল্লাহর বান্দারে দুই টুকরা করে লাইছে তখন ইসলামের ঝান্ডা একজন সাহাবী লইয়া গেছেন সুবহানাল্লাহ ও ওলা কৌসাই যে বন্দায় আপনার হাত দিলা পাও দিলা আপনার শরীরের দেহ পর্যন্ত দিলাইলা জীবন পর্যন্ত বিলীন করে দিলাইলা ও এরারে কয় শহীদ কলিঞ্জা পর্যন্ত আল্লাহর রাস্তার মধ্যে দান করে লাইলা ও এই দল মানুষের এরারে কয় শহীদ ও ওতে আপনার 100 জন শহীদ হইয়া যে পরিমাণ সওয়াবের আপনি মালিক বনতা নবীজির অধ্যায় সুন্নতের উপরে আমল করলে সেই পরিমাণ সওয়াবের মালিক আল্লাহ বানাইলেইবা সুবহানাল্লাহ আমার হুজুরের টাইম আর কি মনে করেন কত কত বাজে তাই দুইটা তো রেস্ট দিছেন আচ্ছা ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ো ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম তো আমার ভাইয়ের সকলের বুজুর্গ হল আমি কইছি বন্দায় যদি 24টা ঘন্টা দিন এবং রাত ভাই খালি শুধু 24 ঘন্টা নাই আস্তে জিন্দেগি যদি আমরা চাই ইবাদতের মধ্যে কাটাইতাম দুনিয়ার সমস্ত কর্ম হইব আর সঙ্গে নবীর সুন্নত আদা হইব আর ইবাদত আমরা করতাম পারবো এর লাগি ভাই এই নকলার বুজুর্গ হল আমি যত ইবাদত করার কথা কইলাম বিভিন্ন লাইনে আল্লাহরে দেখা যায় বিভিন্ন লাইনে আল্লাহরে স্মরণ করা যায় বিভিন্ন লাইনে আল্লাহর গোলামি করা যায় বিভিন্ন লাইনে আল্লাহর ইবাদত বন্দেগি করা যায় কিন্তু ভাই এই নকলার বুজুর্গ হল যত ইবাদত আছে যত জিকির আছে সারা ইবাদত তাকিয়া সারা জিকির তাকিয়া সবচাইতে বড় ইবাদত হইল আল্লাহর জাতরে সাজদা করা নামাজ আদায় করা সুবহানাল্লাহ যত ইবাদত আছে সারা ইবাদত তাকিয়া শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ কইছেন আল্লাহর জাতরে সাজদা করা নামাজ আদায় করা কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ যে ইবাদতের কথা কইছেন অন্য কোন ইবাদতের কথা ইলা কোন ইবাদতের কথা বাইরে কইছেন না আল্লাহ তান কুদরতি জবান দিয়ে কইতরা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আল্লাহ কইতরা বন্দারে তোমরা নামাজ রে কায়েম করো যাকাত রে আদায় করো ও নামাজ রে কায়েম করো যাকাত রে আদায় করো এখানে আল্লাহ কোরআন শরীফে একবার কইছেন না দুইবারও কইছেন না তিনবারও নাই চারবারও নাই 10 বারও নাই 20 বারও নাই 30 বার নাই 40 বার নাই 50 বার নাই 60 বার নাই 70 বারও নাই 80 বারও নাই 82 বার আল্লাহ তাআলা কইতরা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত কোন জায়গা আল্লাহ ঘুরাইয়া কইতরা যাকাত রে আদায় করো আর নামাজ রে প্রতিষ্ঠিত করো এই আমলের কথা যত গুরুত্বপূর্ণভাবে যে তাকিদ দিয়া যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানাইছেন ইলা কোন ইবাদত আফজল ইবাদত বড় ইবাদতের কথা কইলে একমাত্র আল্লাহ নামাজের কথা কইছেন সুবহানাল্লাহ
আজ আমরা এত ওয়াজ নসিহত তবলিগ তফসির আপনার ঘরে ঘরে আপনার মসজিদে মসজিদে ওয়াজ বন্ধ ওয়াজ মাঠ ওয়াজ মোবাইলে মোবাইলে ওয়াজ কিন্তু এত ওয়াজ নসিহত তবলিগ তফসিরের উপরে আমরা যে মানুষ পরিবর্তন হই না আমরা যে মানুষ আমল করেনেওয়ালা নাই আপনার ওই সমাজও যদি দেখা যায় যদি 70 পরিবারে যদি সমাজ থাকুন তাহলে আপনি বাসকা অর্ধে আপনার হিসাব লাগাকা নমাজি মানুষ আপনি বেশে বেশ পাইলে 30 থেকে 35 জন পাইবা আর বাকি সারা আপনার বেনমাজি খুঁজাইয়া দেখোকা ঠিক নি না কিন্তু কোন মানুষে জানে না কোন বেটায় জানে না নমাজ ছাড়া কবিরা গুনাহ নমাজ ছাড়া আল্লাহর নাফরমানি করা কোন বইনে জানেন না কোন ভাইয়া জানে না এই ওয়াজ তো সারা মা এবং বোনিনতে বাপ এবং ভাইয়ানতে সারা তো এই ওয়াজ জানো কিন্তু এরপরে বন্দায় আমল করতে পারে না বন্দায় আমলের নিয়ত করে না আমল করার লাগিয়ে চেষ্টা করে না তার জীবন দেহে বদলাইবার লাগিয়ে চেষ্টা করে না আল্লাহ পাইবার লাগিয়া চেষ্টা করে না আল্লাহর করব আপনার কবর থেকে বাঁচিবার লাগিয়ে চেষ্টা করে না মৌতর কষ্ট থেকে বাঁচিবার লাগে চেষ্টা করে না জাহান্নামের আগুন থেকে বাঁচিবার লাগে বন্দা যত সময় চেষ্টা করতো নাই বন্দায় যতক্ষণ পর্যন্ত আপনার নমাজি বনার হে নিজে চেষ্টা করব না হে নিজে নেক আমল করনে ওলা বনার লাগে নিজে চেষ্টা করব না বাইরে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তারে তৌফিক দিতা না এর লাগে আমার আল্লাহ তাআলা ফরমায় ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ তাআলা ফরমাইতরা নিশ্চয় শব্দ কইয়া কইতরা আল্লাহ কোনো জাতিয়ে কোনো কৌমে হে নিজে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন হইতে চাইতো নাই আল্লাহ তাআলা তারে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করিয়া দিতা নাই এর লাগে ভাই নকলার বুজুর্গ হল আল্লাহ তাআলা যদি আমরা রে নেক আমল করনেওয়ালা যদি আমরা বানাই না আল্লাহ তাআলা যদি আমরা তৌফিক দেন না তাহলে আমরা নেক আমল করতে পারতাম না এর লাগিয়া আল্লাহ তাআলার কাছে আমরা খুঁজিতাম আমরা বিপদ যদি বিপদ মুখস্থ হয়ে যাই তাহলে আল্লাহর কাছে খুঁজি আল্লাহ আমরা বিপদটা দূর করে দেও আমরা যদি বেমারি হয়ে যাই আল্লাহর কাছে খুঁজি আল্লাহ আমরা বেমারটা সেবা করিয়ে দেও আমরা যদি অভাবগ্রস্ত হয়ে যাই আল্লাহ তাআলার কাছে খুঁজি আল্লাহ আমরা অভাবরে দূর করে দেও আমরা যদি একটা মেয়ের শাদী হয় না আমরা আল্লাহর কাছে খুঁজি আল্লাহ উপযুক্ত একটা পাত্র মিলাইয়া দেও আমার ফুড়ি গুতার লাগিয়া আমরা হর সময় হর বিপদ আমরা আল্লাহ তাআলার কাছে খুঁজি কিন্তু আক্ষেপের বিষয় আমরা কয়েকদিন খুঁজিলাম কয় বাইনতে আল্লাহর কাছে খুঁজিছি কয় বনিনতে আল্লাহর কাছে খুঁজিছি আল্লাহ আপনি আমরা নামাজি বানাও আমরা কোরআনে করিম তিলাওয়াত করনেওয়ালা বানাও আমরা তাজুদ পড়ানেওয়ালা বানাও আমরা নবী সুন্নতের উপরে আমল করনেওয়ালা বানাও আমরা জিন্দেগি খান আল্লাহ এবং রসুলের তরিকা মতো আপনি বানাও এটা আমরা খুঁজিছি নি কঞ্চাই তাহলে আল্লাহ পাকে আমরা কিলা তৌফিক দিতা ও ভাই নকলার বুজুর্গ হল আমরা তো খুঁজি না কিন্তু নবী হলে আল্লাহ তাআলার কাছে খুঁজিছেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খুঁজেন ও আল্লাহ আপনি আমারে নামাজি বানাও ও আল্লাহ আমার আওলাদরে আপনি নামাজি বানাও ও আল্লাহ আপনি আমার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও হুজুর লইয়া আমি শেষ করলাম ইনশাআল্লাহ এর লাগে ভাই নকলার বুজুর্গ হল আমরা আল্লাহ তাআলার কাছে খুঁজিতাম কোনো বেটার ক্ষমতা নাই আমরা মক্তবা বাচ্চাইন তোরে পড়াই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলার তৌফিক ব্যতীত কোনো মানুষে কোনো নেক আমল করতে পারে না আর আল্লাহ তাআলার তৌফিক ব্যতীত কোনো মানুষে বদ আমল থেকে বাঁচতে পারে না এর লাগে আমার ভাই নকলার বুজুর্গ হল আমরা আল্লাহ তাআলার কাছে খুঁজিতাম আর আমরা নিজে চেষ্টা করতাম আমরা জীবনটা বদলাইবার লাগিয়া নবীর সুন্নতের উপরে আমল করার চেষ্টা করতাম কিভাবে আমরা চললে কিভাবে আমরা ব্যবসা বাণিজ্য করলে কিভাবে রুজি রোজগার করলে কিভাবে ইবাদত বন্দেগী করলে
আল্লাহ খুশ হইবা, আল্লাহ রসুল খুশ হইবা। এই আবাদতগুলারে এই লাইনে আমরা জীবনটা সুন্দর করার চেষ্টা করতাম। তো আমার ভাই এই নকলার বুজুর্গ হল, আমি কইছি যত আবাদত আছে সারা আবাদত থেকে শ্রেষ্ঠ আবাদত আমার আল্লাহর জাতে কইতরা, আল্লাহর জাতে সজিদা করা। আর আমার অনেক ভাই নকল আছেন, অনেক ভাই নকল আছেন, তারা যদি নমাজের দাওয়াত দেওয়া হয় আমার ভাই নকলের মুখ থেকে আওয়াজ যায় যদিও আমি নমাজ পড়ি না কিন্তু আমার ইমান ঠিক আছে, আমার দিল ঠিক আছে। এখন আউযুবিল্লাহ, নমাজ ছাড়িয়া কোনো মানুষ ইমানদার হইতে পারে না, নমাজ ছাড়িয়া কোনো মানুষ প্রকৃত মুসলমান হইতে পারে না, আল্লাহর বিধান অমান্য করিয়া কোনো মানুষ মুসলমান হতে পারে না, আল্লাহর হুকুম আহকামে অমান্য করিয়া কোনো মানুষ ইসলাম আপনার মুসলমান পাক্কা মুসলমান বলতে পারে না। এর লাগে আমার ভাই নকলার বুজুর্গ হল, আল্লাহর বিধান আমরা মানা লাগবো, আল্লাহর হুকুম আহকামরে মানা লাগবো, আল্লাহর জাতরে আমরা সজিদা করা লাগবো। ইমানদার হইতে হইলে আমার আল্লাহ তাআলা ফরমান, আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লিকুল্লি শাইইন আলাম ওয়া আলামুল ঈমানিস সালাহ। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রত্যেকটা বস্তুর কোনো না কোনো আলামত আছে, কোনো না কোনো পরিচয় আছে। ইমানের খাস আলামত হইল, ইমানের খাস পরিচয় হইল আল্লাহর জাতরে সজিদা করা, নামাজ আদায় করা। আমার ভাই নকলার বুজুর্গ হল, আমরা এই নমাজের গুরুত্ব দেই না, আমরা নমাজ না পড়িয়া কই ইমান ঠিক আছে, আল্লাহর বিধান দে অমান্য করিয়া কই আমরা ইমান ঠিক আছে। ও ভাই তুমি ইমানদারির দাবি করদাই, আল্লাহ তোমার ইমানদার কইতরা না কিতা কইতরা তুমি পুনর্চাই। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আমার হদ সীমা অতিলঙ্ঘনকারী, আমার হুকুম রে অমান্যকারী, আমার হদ তাজাউজ করে নেওয়ালা আমি আল্লাহ কয়ান। এত সব মানুষ এরা কোনো মুমিন হইতে পারে না, অত সব মানুষ হইল জালিম, জুলুম অত্যাচার করে নেওয়ালা। নাউযুবিল্লাহ। আর আমরা কই ইমান ঠিক আছে, নামাজ না পড়লে কিতা হইছে। আমার ভাই নকলার বুজুর্গ হল, একটা উদাহরণ দেখায়। আজকে আমরা যদি গলা থাকি লইয়া মাথা যদি একজনে কাটিলাই বা হয়তো মাথা থাকি গলা থাকি লইয়া মাথা পর্যন্ত থাকে না, আমরা জমিনও চলাফেরা করা সম্ভব হই বলে পঞ্চাই সম্ভব আর তো কথা, কারণ বিরাট তো এক দেহ আমরা বাদে আছে, বিরাট একটা পেট আছে, হাত আছে, দুইটা পাও আছে, কিন্তু জলা মাথা ছাড়া জমিনও মানুষ চলা অসম্ভব। আমার ভাই নকলার বুজুর্গ হল, ওলা আপনার ইমানদার হইতে হইলে আপনার বেটাইন এবং বেটিন তোর কাছে নমাজ ছাড়া ইমান থাকা অসম্ভব। আমার ভাই নকলার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিন কার আমরা চিরস্থায়ী রইতাম নাই, এই দুনিয়ার জমিন কার আমরা ছাড়িয়া যাওয়া লাগবো। এই দুনিয়ার জমিন যখন আমরা ছাড়িয়ে দিব তখন আমরা উপরে পাঁচটা মুসিবত খাড়া হয়ে যাইব। এক নম্বর মুসিবত হইল নবীজি ফরমান, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসিন খিসালি ইয়ারফাউ আনহু যায়কাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলা সিরাতিল বারকি ওয়া ইয়াদখিলুহুল জান্নাহ। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন আমরার দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যায়, এই দুনিয়ার জমিন যখন আমরা শেষ হয়ে যাইব, যেদিন শেষ দুনিয়াতে আমরা যখন আমরা রইতাম না, দুনিয়া শেষ, দুনিয়ার জিন্দেগি যখন খতম হয়ে যাইব তখন আমরার উপরে পাঁচটা মুসিবত হইয়া হাজির হইব। এক নম্বর মুসিবত কইতরা নবীজি, আনহু যায়কাল মাউত, মৌতর একটা মুসিবত। ইয়া ভাই মুসলমান, আমার বাপ ভাই নকল, আমার মা বই নকল, এই মৌত থেকে আমরা কেউ পালাইয়া যাইতাম পারতাম না, মৌতে আইয়া আমরা পাকালি লাইব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায়,
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও বান্দারে তুমি তান যেখানে থাকো না কেন, তুমি তান ওয়ালের ঘরও থাকো, বিল্ডিংয়ের ঘরও থাকো, তুমি তান সাততলা দলানোর ভিতরেও থাকো, অথচ তুমি তান লোহার সন্দুকের ভিতরেও যদি থাকো, তখন আপনার মৌতে যখন পাকাড়ি লাইব, তখন এই মৌতে কইব বাড়াইয়া তোমার লোহার সন্দুক থেকে বাড়ানি লাগব। এর লাগে আমার আল্লাহ তাআলা ফরমান, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি তাই যখন থাকো না কেন, মৌতে যখন পাকাড়ি লাইব, আমরা মৌতর মজা চাকা লাগব। আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী আপনার মৌতর মজার চাকা লাগব। ভাই দিলেই আর হুজুর দিতে তো যাই হোক, আমার মা বই নকল বাঘ বইয়াই নকল, আল্লাহ তাআলা আমারে যে পরিমাণ তৌফিক দিছিলা, অবস্থায় আলোচনা করছি, এর ভিতরে থেকে যদি কোনো রকমের মাত্রার মধ্যে ভুল ভ্রান্তি হয়, আল্লাহ তাআলা আমারে মাফ দিতা, আর আপনারা আমারে মাফ দিবা। আর এখন হুজুর বাক্কা সময় আগ থেকে আই গেছেন, আমার খাস উস্তাদ, আমি বাক্কা কয়েক বছর তার কাছে পড়েছি, আর আমার হুজুর দিয়ে আমি সামনে রাখি আর চাই না সময়টা নষ্ট করতাম। এখন আপনাই তোর সামনে সামারিকুনা মাদ্রাসার হজরত মৌলানা কারি আলিমউদ্দিন সাহেবে তা মূল্যবান তহরির রাখবা, আর হুজুরের মাথর বা বিশেষ করে খেয়াল রাখবা, কারণ তাই খুব বিশেষ করিয়া মাসলা মাসালি সম্পর্কে, আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ মাতহল মাতইন। এর লাগে মা বইন